নির্দিষ্ট একটা সময়ের পর আমাদের জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যায় বা আমরা ইচ্ছাশক্তিটাই হারিয়ে ফেলি। সেটা বয়স হতে হবে বা বৃদ্ধ হতে হবে এমন কিছু না। ছেলে হোক বা মেয়ে হোক, সংসারের একটা দারুণ চাপে পড়ে সব কিছু ভুলে যেতে হয়, সব কিছু মনে থাকে না। যেমন ধরেন না, আমরা যখন ছোট ছিলাম কম বেশি হয়তো সবাই এই জিনিসটা আমরা করেছি, কিন্তু কে করেছে না করেছে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলছি। আমি যখন ছোট ছিলাম, যখন ঈদ আসতো, ড্রেস তো অনেক আগেই কেনা হতো, লুকিয়ে রাখতাম যদি কেউ দেখে নেয়। আর আমার ড্রেস দেখলে তো আমার ঈদ পুরাতন হয়ে যাবে, আমার ঈদ শেষ হয়ে যাবে, আমার ঈদ নষ্ট হয়ে যাবে, আমার ড্রেস পুরাতন হয়ে গেল। আর আমার ড্রেস কিনে যদি আমার মতো যদি কেউ আরও কিনে ফেলে, তাহলে আর তার ভিতরে আর আমার ভিতরে পার্থক্য কী থাকলো? এগুলো ভাবতে ভাবতে কখন যে ঈদের চাঁদ রাত চলে আসে, আর চাঁদ রাতে তো ঘুমই হয় না। মেহেদি, তারপরে জুতা, ড্রেস বারবার বের করে দেখা হয়, আল্লাহ সকাল কখন হবে, কখন এগুলো পরবো, আর কখন অন্যকে দেখাবো, দেখছিস তোর থেকে আমার ড্রেস সুন্দর। কিন্তু এখন না, এসব কোনো কিছুই হয় না। এমনও ঈদ যায় যে আমরা ভুলেই যাই ঈদ যাচ্ছে। আর কাপড় চোপড় কেনা অনেক ঈদে হয় না সংসারের বা সন্তানদের জন্য। এরকম করতে করতে বেশ কিছুটা সময় চলে যায়, আমরা যদিও নেই, কিন্তু পুরুষ মানুষ, হায় রে আল্লাহ এদের এমন একটা ধৈর্য দিয়ে পাঠিয়েছে যে তারা পরিবার, স্ত্রী, সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজন, মা বাবা সবার কথা ভাবতে ভাবতে নিজের দিকে তাকাতেই ভুলে যায়। যে দুইটা পায়ে কষ্ট করে হেঁটে যে সংসারের জন্য উপার্জন করে, সেই পায়ের জুতো যে ছিঁড়ে চটি ক্ষয়ে গিয়েছে, পায়ের নিচের তলাটুকুও ক্ষয়ে গিয়েছে, সেটাও তারা খেয়াল করে না যে নতুন একটা জুতা নিতে হবে। এটা তারা কখনো ভাবেই না। তারপরে আসি তাদের ড্রেসের কথা। ড্রেস এক পাঞ্জাবি দিয়ে যে কত ঈদ পারি করে দেয় তারা, নিজের চোখে দেখা, নিজের বাবাকে দেখা, নিজের স্বামীকে দেখা। হ্যাঁ, তাদের বললে বলে এই তো নতুন, শুধু ঈদে কিনেছি, ঈদে পরেছি, আর কিনতে হবে না। শার্টের রঙটা যে ডিসকালার হয়ে যায়, কালারটা ডিসকালার হয়ে যায়, তারপরে তারা কেনে না। আমাদের কি উচিত যে নিজে শুধু নেব না, তাদের দিকে একটু তাকানো উচিত। নিজের ঘরের স্বামী, ছেলে, সন্তান, ভাই, বাবা, এই পুরুষদের দিকে তাকানো উচিত। কারণ দিন শেষে তারাও তো মানুষ, তাদেরও তো ইচ্ছা করতে পারে, কিন্তু আমাদের মুখের দিকে তাকিয়ে তারা সেই ইচ্ছাটুকুই ভুলে যায়। এভাবে যায় তাদের জীবন। আর আমরা মেয়েরাও কম যায় না। যদি জানি এটা সন্তান বা স্বামীর খুব পছন্দ, সেই জিনিসটা অভিনয় করে হলি না, থাক এটা খাবো না, এটা না খেতে আমাদের ভালো লাগে না, পরিবারের মুখে এই খাবারটা তারা যখন তুলে দেয়, তখন মনে হয় নিজের ভিতর থেকে একটা তৃপ্তি আসে। নিজে খেলেও এমন একটা তৃপ্তি আসতো না, যখন স্বামী সন্তানকে খেতে দেখি, পরিবারকে খেতে দেখি, এই তৃপ্তিটা চলে আসে। তাই বাবা হোক, মা হোক, পুরুষ হোক, মেয়ে হোক, সবাই তার পরিবারের জন্য স্যাক্রিফাইস করতে করতে নিজের জীবনটাই শেষ করে দেয়। এটা বারবার, এই জন্য আমি আমার হাজব্যান্ডকেও বলি, নিজেকেও বলি, নিজের জন্য কিছু করতে হবে, নিজেকে